প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুলাঙ্গার বলে সম্বোধন করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান। তার এই মন্তব্যে বিএনপি ও ছাত্রদল কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। ছাত্রদল নেতা আবিদুর রহমান খান একে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জামায়াত আমিরের পালিত সন্তানদের অসহিষ্ণু আচরণ বলে আখ্যা দিয়েছেন। রাশেদ খানও এই ঘটনাকে লিমিট ক্রস করা হিসেবে বর্ণনা করে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন। তীব্র সমালোচনার মুখে রাশেদ প্রধান সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করলেও নিজের আগের অবস্থানে কিছুটা অনড় থেকেছেন। তিনি দাবি করেছেন, বিএনপির কর্মীরা কুলাঙ্গার শব্দের সঠিক অর্থ বুঝতে না পেরে উত্তেজিত হয়েছে, তবে ভবিষ্যতে এই শব্দটি আর ব্যবহার করবেন না বলে প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তিনি অভিযোগ করেছেন যে এই ঘটনার জেরে তার পরিবারকে হেনস্থ করা হচ্ছে এবং তার বীর মুক্তিযোদ্ধা পিতাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সামগ্রিকভাবে 2026 সালে নির্বাচনের আগে জোটের শরিকদের মধ্যে এই কাদা ছোড়াছড়ি ও পাল্টাপাল্টি অভিযোগ দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। সৌদি আরব 2026 সালের হজ মৌসুমকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে অত্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে। গালফ নিউজের খবর অনুযায়ী সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে হজ পালন করা সম্পূর্ণ অবৈধ। জিলকদ মাসের শুরু থেকে জিলহাজের 14 তারিখ পর্যন্ত কার্যকর থাকা এই নিষেধাজ্ঞার সময় শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। এই নিয়ম ভঙ্গ করে কোনো ভিজিট ভিসাদারী মক্কায় প্রবেশের চেষ্টা করলে তাকে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। এছাড়া অনুমতি ছাড়া হজ পালনকারী প্রবাসীদের গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং তাদের উপর পরবর্তী 10 বছরের জন্য সৌদি আরব প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একই সাথে ওমরা যাত্রীদের জন্য নির্ধারিত সময়সীমাও শেষ হয়েছে। 2026 সালের 18 এপ্রিল ছিল ওমরা ভিসাদারীদের দেশ থেকে শেষ দিন, যার পর অবস্থান করা আইনত দণ্ডনীয়। সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান যদি সময়মতো তথ্য প্রদান না করে তবে তাদের 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। বর্তমানে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরা পারমিট ইস্যু সহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যাতে হজের সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়। এরই মধ্যে ভুয়া পারমিট বিক্রির অভিযোগে এক সুদানি প্রবাসীকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া পাঠানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষ সাধারণ মানুষকে যে কোনো অনিয়ম দেখলে 911 বা 999 নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে এবং হজ যাত্রীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের স্বার্থে পারমিট ছাড়া হজ নয় নীতি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, যার মূলে রয়েছে জোটের অভ্যন্তরীণ কোন্দল এবং শীর্ষ নেতাদের প্রতি অবমাননাকর মন্তব্য। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান সরাসরি অভিযোগ তুলেছেন যে নুরুল হক নূরকে মন্ত্রিত্ব থেকে সরাতে এবং তার রাজনৈতিক সম্ভাবনা নষ্ট করতে দলের ভেতরে ছদ্মবেশে থাকা জামায়াত শিবির কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছে। তার দাবি অনুযায়ী নতুন দল এনসিপির সিংহভাগ নেতাকর্মী জামায়াত শিবির, যারা সুস্থ ধারার তরুণ রাজনীতিকে গলা টিপে হত্যা করছে।